ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ত্যাগের মহিমায় উজ্জীবিত এর জুন 16 তারিখ রবিবার আমিরাতত উদযাপিত মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পুরো আমিরাত জুড়ে প্রবাসী হলে নানানভাবে ঈদুল আজহার ঈদ উদযাপন করছে এবং তারা পরস্পর লয় শুভেচ্ছা বিনিময় করছে। পরিবার পরিজনের লয় ঈদ গরিব নভারেলিও ঈদের ছুটির ন্যায্যে আমিরাতত বাংলাদেশি প্রবাসী হল দূর দূরান্ত তাগন্যে বন্ধু বান্ধব নিকট আত্মীয় লয় দেখা করিবার লাই এবং ঈদুর আনন্দ বাগাবাগি করিবার লাই একে অপরের হাসে ছুটি গেই। তারা দেশত ন্যায্যে পরিবারের লয় ঈদ গরিব নফাইলিও পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের লয় দেখা করিয়ে ঈদুর আনন্দ উদযাপন করছে। প্রবাসী হলে হয়ে তারা প্রবাসের ন্যায্যে পশু কোরবানি গরিব নফাইলিও তারার পরিশ্রমের টিয়া দিয়ে তারার পরিবারে দেশের ন্যায্যে ঈদগরের পশু কোরবান করের ইয়েনি তারার আনন্দ। আরব আমিরাতর প্রত্যেক স্টেডিয়াম বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ কলাইছি আরও আসি আর যারা দেশ বিদেশত যারা আছে প্রত্যেকের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আসুন। বিয়াগুলি মিলেমিশে ঈদ গরিব তারেন আবুধাবি, দুবাই, শারজা, আসমান, রসুলকিমে এই বিয়াগুন বিভিন্ন প্রদর্শন বহুজন আসি আরা এরকম ঈদেই আরা মিলিত হই। দীর্ঘদিন যাবৎ আমরা এই প্রবাসে আজ বসবাস করছি। আমাদের এইবার ঈদে অত্যন্ত একটা সাজ রবের মধ্যে দিয়ে আমরা ঈদ করলাম। আমাদের দেশের মতো আমরা এখানেও কোরবানি দেওয়ার জন্য বিভিন্নভাবে আমরা সবাই সম্পৃক্ত। এই ঈদের দিনে বন্ধু বান্ধব আমার বড় যারা আত্মীয় স্বজন আছে সবার সাথে আমরা ঘোরাফেরা করি এবং ঈদের আনন্দ আমেজ করি। মনে হয় না এটা আমরা প্রবাসে আছি, এটা মনে হয় বাংলাদেশে আছি। ঈদ মোবারক এবং ঈদের অভিনন্দন জানাই এবং আর যে ব্যাগুন মিলিত হয় আজিয়ে ইয়েন পুরো বাংলাদেশত এবং আর ফরিদ অবশ্যই ব্যাগুনের সিপ্লাসের মাধ্যমে আর যাতে ব্যাগুনে জানিতে পারে। আজি আবুধাবিত শুধু দুবাইতে সিঁড়ি প্রবাসী কাল ঈদ আনন্দ উদযাপন করি বেলায় প্রবাসী হল সম্মানার্থে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেজবানোর আয়োজন করছি আর একটা শরীরে বেলাইছি এবং আর প্রবাসী হল ঈদ যেন আরো সুন্দরভাবে পালন করতে পারি। ঈদের উৎসব আমরা এখানে প্রতি বছরের নিয়ে আমরা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে আমরা আয়োজন করে থাকি এবং আমাদের এই আয়োজনের সাথে যদি আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি রাষ্ট্রীয় যদি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে প্রবাসীদেরকে নিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যদি একটি আনন্দ উৎসবের আয়োজন করতেন তাহলে প্রবাসীরা আরো বেশি আনন্দিত হতো। ঈদুর নামাজ শেষে দেশত তাগন্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব লয় ঈদুর আনন্দ বাগাবাগি করিলেই প্রবাসী হলে। তবে এই বছর অতিরিক্ত গরম থাকনে আমিরাতত দিনুত ঘোরাঘুরি করিত না পারে প্রবাসী হল। তবে রাতে যেদূর পাইছে এদূর তারা আনন্দ উদযাপন করছে। এডে প্রবাসী হলে দল বাদিয়ে কেউ ছুটি গিয়ে গই তারার কমিউনিটির মানুষজনের হাসে কেউ স্বজনলর বাসা। তবে বোধ কিয় আক্ষেপ করছি অতিরিক্ত বিমান বাড়ানোর কারণে তারা দেশত যায় না পারে, আবার ভবিষ্যতে যেন দেশত যাইতে পারে এতলাই বিমান ভাড়া কমাইবের আহ্বান জানাই যথাযথ কর্তৃপক্ষের হাসে। রমজান ঈদ বলেন এবং এই কোরবানির ঈদ বলেন যখন আসলে তখন দেখলাম একটা সিন্ডিকেটের মাধ্যমে যে বিমানের বিভিন্ন ফ্লাইটের যে আকাশচুম্বী দাম যা হাতের নাগালের বাইরে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা 1000-1200 টাকা চাকরি করে তারা দেশে যেতে চাইলেও যেতে পারে না। দুঃখের বিষয় যখন ঈদের মৌসুম আসে তখন বিমানের টিকেটের বা এয়ারলাইন্সের টিকেটের দাম বেড়ে যায়। যারা দায়িত্বে আছেন বাংলাদেশ সমিতি বলেন, বঙ্গবন্ধু পরিষদ বলেন, অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আপনারা এখানে আছেন, আপনারা যদি চান আমরা প্রবাসীদের জন্য দেশের সরকার থেকে আমাদের দেশ থেকে প্রবাসীদের জন্য আপনারা অনেক কিছু অধিকার আদায় করতে পারেন। সব মিলে প্রবাসী হলে প্রবাসত যে বইয়েরও তারা নিজের দেশের অনুভব করে নিজের পরিবার পরিজনের অনুভব করে, বিশেষ করে ঈদ পার্বণ আইলি ইয়েন আরো বেশি করে। তবে জীবনের নিয়মে জীবন যায় এবং জীবিকার তাগিদে বোধ কেউ চাইলেও আসলে দেশতায় না পারে। প্রবাসী তারার জীবনের সোনালী সময় ব্যয় গরম করে এটাই ঈদ কোরবান গরিজন করে। তবু নিজেরা পরিশ্রমের কারণে পরিবার সুখে আছে, শান্তিতে আছে, ইয়েনি তারা সবচেয়ে বড় সুখ। C+ চট্টগ্রাম।
সুখবর 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 আমিরাত প্রবাসী অকলল্লাই সুখবর। আমিরাতের রাজধানী আবুধাবির হামদানত আহালিয়া হাসপাতালের বিপরীতে খেজুরতলা বড় মসজিদুর ডাগুদি আলমদিনা সুপার মার্কেটের পাশে অবস্থিত হ্যাপি ওয়ার্ল্ড জুয়েলারি চলের ঈদ বিক্রয় উৎসব। দেশীয় মালিকানাধীন এই জুয়েলার্সত আছে উন্নত বিশ্বর বাছাই করা জুয়েলারির সমাহার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাগ ধরনের গহনাত চলের মেকিং চার্জত বিপুল ছাড় আছে সুলভ মূল্যের নিশ্চয়তা। যোগাযোগ করুন স্ক্রিনত দেয়া মোবাইল নাম্বারত।